আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাহে রমজানের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে পরিপূর্ণ প্রস্তুতি সহকারে মাহে রমজানের সিয়ামগুলো পালন করার তৌফিক দিন, আমিন। আজ মাহে রমজানের সিয়াম সাধনার প্রস্তুতি সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখলেন যে তিনি খুব বেশি আনন্দিত। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কি কোনো ওহী নিয়ে এসেছে? তিনি বললেন না। আবার তিনি প্রশ্ন করলেন যে শত্রুর সঙ্গে কি যুদ্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। পুনরায় জিজ্ঞেস করা হলো, তাহলে কি হয়েছে? তিনি বললেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রাতে সব কিবলাবাসীকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত ক্ষমা যারা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং দোয়া করতেন তিনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে মাসে টানা রোজা রাখতেন রমজানের পরে, সেটা হচ্ছে শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাবান মাস ছাড়া অন্য কোন মাসে আপনাকে এভাবে রোজা রাখতে দেখিনি। তিনি বলতেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাবান থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। মাহে রমজানের প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতেন। তিনি আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন। যখন রজব আসতো তখন থেকে তিনি তৌফিক কামনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকে দিন গণনা শুরু করে দিতেন। বায়হাকি শরীফের একটি হাদিস যে রমজান আসা পূর্ব পর্যন্ত তিনি দিন গণনা শুরু করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসাধারণকে বলতেন যে রমজান মাস আসছে, বরকতময় মাস আসছে, তোমাদের দুয়ারে এসে উপস্থিত হচ্ছে। এটা তিনি লোকমুখে বলে বেড়াতেন এবং তিনি বলতেন যে এটা হাজার মাসের চাইতেও উত্তম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এবং রমজান মাস আসার আগে থেকেই তিনি আনন্দিত হতেন, সবাইকে তিনি এই বিষয়গুলো জানান দিতেন। আমরা মাহে রমজানের প্রস্তুতি সম্পর্কে যেসব বিষয়ে মোটামুটি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেটা প্রথমত প্রস্তুতি হচ্ছে নফসের প্রস্তুতি, আমাদের আত্মার প্রস্তুতি। আমাদের নফসকে আমরা রমজানমুখী করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার রজব থেকে শাবান থেকে তার নফসকে রমজানের দিকে দাবিত করতেন, ঠিক একইভাবে তিনি রমজানে এসে পরিপূর্ণভাবে রোজা রাখতে পারতেন। এজন্যে আমরা আমাদের নফসকে রমজানমুখী করে ফেলব। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি আমরা গ্রহণ করে ফেলব। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস এবং এটি হচ্ছে হেদায়েত গ্রন্থ এবং এটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী, এজন্যে এই মহাগ্রন্থটিকে আমরা অধ্যয়ন করব
তেলাওয়াত করব। রমজান মাসের প্রস্তুতি হচ্ছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করা। আমরা একটি প্রসিদ্ধ হাদিস বুখারী এবং মুসলিম শরীফ থেকে বর্ণিত, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে ইহতিসাবের সাথে পরিশুদ্ধভাবে রোজা পালন করে, ঈমানের সাথে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মাফ করে দেননি, শুধু বিগত সময়ের সমস্ত গুনাহগুলোও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ক্ষমা প্রার্থনা, তাওবা, ইস্তেগফার এগুলো সহকারে আমরা যাতে রোজা পালন করতে পারি। রোজার প্রস্তুতির অন্যতম একটি প্রস্তুতি হচ্ছে সাহরির প্রস্তুতি, ইফতারের প্রস্তুতি। সাহরিতে বরকত রয়েছে, তোমরা সাহরি খাও, সাহরিতে বরকত রয়েছে, বুখারী শরীফের একটি হাদিস। এবং রোজার ইফতারের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তি রোজা রাখে তার জন্য অনেকগুলো পুরস্কার, তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে সে ইফতার করবে। এরপরে যে বিষয়টি আমরা প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে পারি সেটি হচ্ছে যে রমজানে রাতের ইবাদতের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি। রাতে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, রাতে আমরা তারাওয়াহ পড়তে পারি, এর বাইরেও বিভিন্ন নফল নামাজ আমরা পড়তে পারি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে যেমন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন, বিগত সময়ের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব, তাহাজ্জুদের প্রস্তুতি গ্রহণ করব, তারাওয়াহের প্রস্তুতি গ্রহণ করব, কিয়ামের প্রস্তুতি গ্রহণ করব, কিয়ামুল লাইলের প্রস্তুতি গ্রহণ করব। এরপরে রমজানের অন্যতম একটি প্রস্তুতি হচ্ছে সাদাকা এবং দান খয়রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানে তোমরা সাদাকা দাও, কারণ এতে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং 70 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়, একটি হাদিসে আসছে। সুতরাং প্রতিদিন এটা একটা অভ্যাস করা উচিত, প্রতিদিন 1 টাকা 2 টাকা যা তৌফিকে জোড়ায় তা দিয়ে সহযোগিতা করা উচিত। মাহে রমজানে অভাবগ্রস্তদের, মাহে রমজানে রোজাদারদের, মাহে রমজানে ফকির মিসকিনদের, মাহে রমজানে যারা বিভিন্নভাবে সমস্যা আছে তাদের সহযোগিতায় দান সদকা করা উচিত। এরপরে বিষয়টা হচ্ছে যে রোজার প্রস্তুতি হচ্ছে যে আত্মার বিশ্বাস থাকা উচিত, আত্মবিশ্বাস থাকা উচিত, আত্মসংযম থাকা উচিত, উত্তম চরিত্র, ক্ষুধাবীতি। কেননা রোজা ফরজের সাথে সাথে এটা সম্পৃক্ত যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য রোজার প্রস্তুতি হচ্ছে আত্মসংযম, আত্মোপলব্ধি, উত্তম চরিত্র, তাকওয়া। আমরা রোজার সাথে সাথে যাতে এগুলোর প্রস্তুতি গ্রহণ করতে পারি। ইবাদতের উদ্দেশ্য যাতে আমাদের পরিষ্কার থাকে। পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে আমরা যে ইবাদত করবো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তার জান্নাতে যাওয়ার জন্য, ইবাদতটা প্রস্তুতিটা হচ্ছে এমন যে এটা এমন একটা ইবাদত যে ইবাদতে করলে পরে আল্লাহ নিজে হচ্ছে এর পুরস্কার দান করবেন, প্রতিদান দিবেন এবং জান্নাতে তিনি যাওয়ার জন্য রোজাদারদের জন্য আলাদা একটি দরজা রেখেছেন যার নাম হচ্ছে রাইয়ান। দরজা দিয়ে জান্নাতীদেরকে তিনি আহ্বান করবেন জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং এই যে একটা বড় একটা ইবাদত হচ্ছে সিয়াম, রোজা, এর ইবাদতের উদ্দেশ্যটা পরিষ্কার থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খালিক আর আমরা হচ্ছে মাখলুক, তিনি হচ্ছেন মালিক আর আমরা হচ্ছে তার দাস, কৃতদাস। এই উদ্দেশ্যটা ক্লিয়ার থাকা উচিত। তিনি রোজা ফরজ করেছেন, আমরা যাতে এটা করতে পারি। এরপরে উদ্দেশ্য হচ্ছে ধৈর্যশীলতা, ধৈর্য যাতে থাকে, রোজা রেখে রেখে আমরা যাতে ধৈর্য শিখতে পারি। এরপরে হচ্ছে যে রোজার মাসে বিশেষ দোয়ার প্রস্তুতি করা, বিশেষ দোয়া রমজান মাসে দোয়া কবুল হয়, রমজানে যাতে আমরা দোয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারি। পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং সমাজের জন্য দায়িত্ব নেওয়ার জন্যে রোজা,
এই পরিবার পরিজন সমাজ আত্মীয় স্বজন তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, এর একটি প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে। মাহে রমজান আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, স্বাস্থ্যগত প্রস্তুতি গ্রহণ করতে পারি। অনেকের ডায়াবেটিক্স, বিভিন্ন ধরনের রোগ, হার্টের রোগ, বিভিন্ন ধরনের রোগ থেকে থাকে। আমরা যাতে মাহে রমজানে সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। সর্বশেষ প্রস্তুতি হচ্ছে আমরা যাতে সময় মেনটেন করতে পারি, টাইম ম্যানেজমেন্ট যাতে আমরা করতে পারি, সময় নির্দিষ্ট সূচি যাতে আমরা তৈরি করতে পারি, একটি সেকেন্ডও যাতে আমাদের নষ্ট না হয়, আমাদের জীবন থেকে চলে না যায় মাহে রমজানের গুরুত্বপূর্ণ মুহূর্তে। তাইলে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাহে রমজানের প্রস্তুতি সহকারে, পরিপূর্ণ পরিকল্পনা সহকারে তিনি রোজার প্রতিটি হক আদায় করে রোজা রেখেছেন, আমরাও যাতে ঠিক একইভাবে প্রতিটি হক আদায় করে রোজা রাখতে পারি সেজন্য আহ্বানটুকু রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের সেই দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করান যে দরজা শুধু সিয়াম পালনকারীদের জন্য নির্ধারিত করা হয়েছে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম ফিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।